সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে আইএসও সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার পান্ডাপাড়া জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্স-রে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে বাড়িতে। রবিবার বাড়ি ফিরলেন রেল দুর্ঘটনার মুখে পড়া 11 জন। স্বস্তিতে পরিজনরা, পাশে থাকার আশ্বাস মন্ত্রীর। আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় দিনভর নানা অনুষ্ঠান জেলা জুড়ে। ওদলাবাড়িতে বৃক্ষরোপণে কন্যাশ্রী ছাত্রীরা। 3 দশক বাদে জলশহরে ফের জাঙ্গল ক্যাট। পরিবেশ দিবসের শাবক উদ্ধার উস্কে দিল জল্পনা। নগরায়নের যুগেও আশার আলো দেখছেন পরিবেশ প্রেমী। এখন বিস্তারিত সংবাদ। ওড়িশার বালেশ্বরের যে ট্রেন দুর্ঘটনা ঘটে, সেই ট্রেনে ব্যাঙ্গালোর থেকে বাড়ি ফিরছিলেন ডুয়ার্সের চা বলয়ের 14 জন। তাদের মধ্যে সেই দুর্ঘটনায় মৃত্যু হয় ডুয়ার্সের নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের বাসিন্দা সাগর খেরিয়ার। আর রবিবার বিকেলে সেই ট্রেনের যাত্রী 11 জন তাদের বাড়িতে ফিরলেন। তবে সাগরের মৃতদেহ আনার জন্য সেখানে রয়ে গিয়েছেন সাগর বড়াইক, ধরমনাথ সিং সহ আরো একজন। বাকি 11 জন রবিবার বিকেলে বাসে করে ডুয়ার্সের মালবাজারে আসার পর প্রথমে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে যান। এদের মধ্যে রূপ বড়াইকের আঘাত কিছুটা গুরুতর হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে তাদের সঙ্গে অনবরত ফোনে যোগাযোগ রেখেছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক। রবিবার তাদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যান মন্ত্রী। তাদের সঙ্গে কথাও বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। এদিকে বীরেন্দ্র ওরাও, মুকেশ নায়েক, আমন ওরাওরা বাড়ি ফেরায় তাদের পরিবারের সদস্যরা কিছুটা যেন স্বস্তি পেলেন। যদিও এখনো বীরেন্দ্র ওরাওদের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। हम लोग का ट्रेन में मारा ट्रेन। 2 ट्रेन माल डब्बा कुछ नहीं था। अच्छा, हम लोग का ट्रेन को मारा। चेन्नई से जाने वाला ट्रेन, हावड़ा से जाने वाला, चेन्नई जाने वाला ट्रेन, वही ट्रेन हम लोग का ट्रेन को टक्कर मारा। आप क्या करते हैं उधर बेंगलुरु में? क्या कर रहा था आप लोग ट्रेन में? क्या कर रहा था? मैं बैठा हुआ था, ऊपर बैठा हुआ था। 20 रुपये का मूढ़ी लिया, वही खाने वाला था। 2 बार खाली मूढ़ी खाया और उसके बाद में हम लोग का ट्रेन को टक्कर मारा ट्रेन ने बस। और हम लोग का ट्रेन का डब्बा 10 बराबर फोल्डिंग हो गया। अच्छा, এটাই নিয়ে আজকে তারা আমাদের তারা এখানে আসবে। যারা ইনজুরি হয়েছে, একজন তো মারা, দুজন মারা গেল। একটা তরুণ রায়, একটা সাগর খরিয়ার। তার বাড়িতেও আমি গতকালকে গেছিলাম। তো আজকে আমাদের সব ডক্টর সাহেবরা এখানে আসে
অলরেডি এখন উল্লাবাড়ি এখানে পৌঁছায় গেছে। এইখানে যারা ইনজুরি হয়েছে শুনছি 15 জনের মধ্যে একজন মারা গেছে, 14 জন আসতেছে। তাদেরকে আমরা এখানে আমাদের মাল সুপার স্পেশালিস্ট হসপিটালে আমাদের সুপার সাহেবও আছে, যাতে প্রশাসনের ওপরে আস্থা হারিয়ে অবশেষে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে এলাকায় সেতু তৈরির কাজ শুরু করলেন ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধরমবাড়ির বাসিন্দারা। জানা গিয়েছে, রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার ধরমবাড়ি এলাকাবাসীদের যাওয়া আসার রাস্তার উপর দিয়ে বয়ে গিয়েছে শৈলী ঝোড়া। সেই ঝোড়ার উপরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। প্রতি বছর বর্ষার সময় জলের স্রোতে বাঁশের সাঁকো এবং মাটির রাস্তা ভেঙে গিয়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। প্রশাসনের কাছে একাধিকবার দাবি জানিয়েও হয়নি সুরাহা। অবশেষে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে ভাঙন ঠেকাতে কংক্রিটের সেতু তৈরির কাজ শুরু করলেন। স্থানীয়দের কথায় এই পথ দিয়ে ক্রান্তি এবং রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি বুথের লোক আসা যাওয়া করে। এলাকাবাসী অনুপ রায়, বাবুলাল মার্ডি, আনন্দ রায়, রামা ওরাওরা জানান, এলাকার অধিকাংশ পরিবার দরিদ্র সীমার নিচে বসবাস করে। তারা নিজেরাই কাজ শুরু করেছেন। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সূত্রের খবর, সেতু এবং রাস্তার বিষয়টি ওপর মহলে জানানো হয়েছে। গ্রাম পঞ্চায়েতের তরফে ওই এলাকার কিছুটা দূরেই একটি সেতু তৈরি করে দেওয়া হয়েছিল। ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। বারবার বাঁশের সাগর তৈরি করতে হয়, এটাও পঞ্চায়েত লেভেল থেকে বলে যে বাঁশের সাগর কোনো স্কিম নাই। বাধ্য হয়ে আমরা এবার ভাবলাম যে সবাই মিলে চাঁদা তুলে যতটুকু পারি কমসে কম একটা টোটো বা গ্রামবাসী সবাই মিলে একটা কমসে কম 4 চাকার গাড়ি পার করা যায়। মানে আপনারা কি নিজেদের উদ্যোগে করছেন? এখানে কোনো পঞ্চায়েত প্রশাসনের কোনো সহযোগিতা নাই। বাবা মাদকের বিরুদ্ধে প্রতিবাদে নেমে আক্রমণের শিকার হয়েছেন। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জলপাইগুড়ি তৃণমূলের ST/SC সেলের সভাপতি কৃষ্ণ দাসের মেয়ে। 3 জন গ্রেপ্তার হলেও যুব তৃণমূলের নেতা সহ মোট 22 জন যুক্ত রয়েছেন এই ঘটনায় বলে অভিযোগ। যদিও জেলা তৃণমূল সূত্রের দাবি এটা রাজনৈতিক ঘটনা নয়। ঘটনার সূত্রপাত শুক্রবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের বারোপাটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা জেলা তৃণমূলের ST/SC সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাস নিজের খাস তালুক পাতকাটা গ্রাম পঞ্চায়েতের ডোডলিয়া বাজার এলাকায় মাদক বিরোধী অভিযানে যান। এলাকার মহিলারা কৃষ্ণকে লিখিত অভিযোগ জানিয়েছিলেন। এরপর প্রশাসনকে জানিয়ে কৃষ্ণ মাদক বিরোধী অভিযানে নামেন। অভিযোগ, সেই সময় কৃষ্ণের ওপর আক্রমণ করা হয় পরিকল্পিতভাবে। নিজের খাস তালুকেই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। রবিবার জলপাইগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন কৃষ্ণের মেয়ে প্রণনীতা দাস। তিনি বলেন, আমার বাবাকে খুব খারাপভাবে আক্রমণ করা হয়েছে। এলাকার মহিলারা মাদকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল, এই কারণেই ওই এলাকায় যান। সেখানে আক্রমণের শিকার হন আমার বাবা। অভিযুক্তদের অনেকেই অধরা। আমি ন্যায় বিচারের জন্য এসেছি। লোক কমপ্লেন করেছে যে সোসাইটির মধ্যে আনপিসফুল অ্যাক্টিভিটিস হচ্ছে, ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে উইথ রিগার্ডস অফ ড্রাগ অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন। প্রশাসনকে ওই জিনিসটা পুরোটাই ইনফর্ম করে দেওয়া হয়েছিল, বাট কোনো অ্যাকশন তখন নেওয়া হয়নি। যে বাবার ওখানে যাওয়া উচিত হওয়া ছিল না। পুরো ইনসিডেন্টটা একটা আনফর্চুনেট ইভেন্ট, যে প্রশাসনকে ইনফর্ম করা হয়েছিল, বাবা থ্রেট পাচ্ছিল। অ্যাজ এ লিডার अगेन হি ওয়েন্ট देयर and he had tried to maintain peace, যেটা হয়নি। আমার এখানে আসার কারণই এটা, যে আমি চাই যে প্রশাসন ইনভেস্টিগেট করুক। না, উনি আমার বাবা যার সাথে অন্যায় হয়েছে তার রাইটসটা এখানে পাওয়ার জন্য, সেটা লাইটে আনার জন্য আমি এখানে আসি। ছোটন সূত্রধরের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার্স সংবাদ। প্রায় 3 দশক বাদে জলপাইগুড়িতে ফের জাঙ্গল ক্যাট। শহর ও শহরতলি এলাকায় আজকে বিচরণ করে হারিয়ে যেতে বসা এই বন্যপ্রাণী। বিশ্ব পরিবেশ দিবসে এই জল্পনায় উস্কে দিল 5টি জাঙ্গল ক্যাট শাবক উদ্ধার হওয়ার ঘটনা। 4টি শাবককে মা নিয়ে গেলেও ফেলে রেখে গিয়েছে অপর একটি শাবককে। বন দপ্তরের অনুমতি নিয়ে পরিচর্যা শুরু করেছেন পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। শহরের অরবিন্দ নগরের কান্তেশ্বরী দিঘি সংলগ্ন সরকার পরিবারের একটি জমিতে জঙ্গল পরিষ্কার করার কাজ চলছিল। গতকাল ঝোপের মধ্যে জাঙ্গল ক্যাটের 5টি শাবকের সন্ধান পান
শ্রমিকরা। তারা জমির মালিককে জানালে তিনি পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেন। তিনি ওই শাবকগুলো জঙ্গল ক্যাটের বলে জানান। পরিবেশ প্রেমীর কাছ থেকে খবর পেয়ে বনকর্মীরা সরকার বাড়িতে আসেন। পরে শুরু হয় মায়ের জন্য অপেক্ষা। পরিবেশ প্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, গতকাল রাতে 4টি শাবককে মা জঙ্গল ক্যাট নিয়ে গিয়েছে, একটি শাবককে ফেলে রেখে গিয়েছে। আজ আবারও শাবকটিকে মায়ের কাছে ফেরানোর চেষ্টা হবে। প্রচেষ্টা ফলপ্রসূ না হলে তিনি ওই শাবকটিকে পরিচর্যা করে পরে বন দপ্তরের সহায়তায় জঙ্গলে ছেড়ে দেবেন। উল্লেখ্য, কয়েক দশক আগে শহর ও শহরতলিতে গন্ধগোকুল, শেয়াল এবং বনবিড়ালের দেখা পাওয়া যেত। নগরায়নের কারণে ক্রমশ হারিয়ে যেতে বসেছে এই প্রাণীগুলো। এই পরিস্থিতিতে জঙ্গল ক্যাটের শাবক উদ্ধারের ঘটনা আশাব্যঞ্জক, বলছেন পরিবেশ প্রেমী। তা আমাদের প্রথম টার্গেটটা ছিল যদি ওর মাকে পাওয়া যায় কোনোভাবে খুঁজে। আমরা কালকে রাত্রি দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি সেই চেষ্টাটা চালিয়ে গেছি। লাস্ট শেষে একটি বস্তা পেতে বাচ্চাগুলোকে খাইয়ে দিয়ে সারাদিন খাওয়ানো হয়েছে, দুধ খাওয়ানো হয়েছে খুব পাতলা করে, যাতে অন্য কোনো অসুবিধা না হয়। খাইয়ে দিয়ে এখানে শুয়ে রাখা গেছিলো। তার মধ্যে 4টা বাচ্চাকে তার মা নিয়ে গেছে, কিন্তু একটা বাচ্চাকে রেখে গেছে যার একটা চোখ এখনও ফোটেনি। তো এটাও খুবই ছোট। আজকে আমরা আবার ট্রাই করবো ওই বাচ্চাটাকে যদি ওর মা নিয়ে যায়। সরকার পরিবারের সদস্যা মাম্পি সরকার বলেন, প্রথমে বিড়ালের বাচ্চা বলে ভেবেছিলেন তারা, পরে সেই ভ্রান্তি দূর হয়। বর্তমানে নিজের বাড়িতেই বাচ্চাটির দেখভাল করছেন তিনি। আজ রাতে ফের মায়ের কাছে ফেরানোর চেষ্টা করা হবে শাবকটিকে। এখানে হচ্ছে তো জঙ্গল পরিষ্কার করতে এসেছিল, তো ওখানে হচ্ছে অনেকগুলো লোক এসেছিল। তো এসে দেখি ছোটো ছোটো বাচ্চা, এই বাচ্চাগুলো, তখন ভাবছি এটা কিসের বাচ্চা। আমরা ভাবছি যে বিড়ালের বাচ্চা হবে, বা কেউ বলছে বাঘের বাচ্চা। আমার কেমন কানগুলো একটু অন্য টাইপের। তারপরে তো যে বিশ্বজিৎদাকে ফোন করা হয়েছিল, বিশ্বজিৎদা এসেছে, তো উনি একটু আইডেন্টিফাই করেছে, তা বন দপ্তরে পাঠিয়েছে, ফটো ভিডিও পাঠানো হয়েছে। ওরা বলছে যে জঙ্গল ক্যাট বলে থাকে। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। The Department of Management, University of North Bengal, is the only A+-ranked business school in entire North Bengal. It's producing highly skilled management professionals for the industry. The department has received some of the prestigious professional awards like Earthian 2012. Come, join the professional world in the Department of Management. Department of Management, University of North Bengal, managing your dreams. আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া JSW কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির। গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া এনইপি 2020 এর অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আগামী 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নম্বরে।
আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রীর আবাসন প্রকল্পের জন্য জমির যে সমস্যা বা জট তৈরি হয়েছে তা দ্রুত কেটে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। গত 18 অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাল নদীর হরপাবানে মারা যাওয়া 8 জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মালবাজার শহরে এসেছিলেন। মাল আদর্শ বিদ্যা ভবনে প্রশাসনিক বৈঠক করেছিলেন। সেই সভায় মুখ্যমন্ত্রী ডুয়ার্স এলাকায় তার সফরের সময় থাকার জন্য সেরকম কোনো ভবন নেই বলে আক্ষেপ করেছিলেন এবং মুখ্যমন্ত্রী বা সেই পর্যায়ের ভিআইপি সফরকালীন থাকার জন্য একটি সরকারি আবাসন নির্মাণের জন্য সংশ্লিষ্ট মহলের নির্দেশ দেন। মালের বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচিক বড়াইকে এ নিয়ে তদারকি করতে বলেন। সেই মতো মাল ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার রাঙামাটি চা বাগান মৌজায় কয়েক একর জমি মুখ্যমন্ত্রী আবাসন প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়। সেই জমি মাপামাপি করতে গিয়ে স্থানীয় লোকের বাধার সম্মুখীন হতে হয় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মীদের। গত কয়েকদিন আগে আবারও একই ঘটনা ঘটে। ওই জমিতে চাষাবাদ করা মানুষজনের একাংশ ভবন নির্মাণে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। এ নিয়ে অবশ্য আশাবাদী রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোকচিক বড়াইক বলেন, আমরা স্থানীয়ভাবে আলোচনা করে তবেই ব্যবস্থা নেব। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুধু চারা গাছ বিতরণ করেই ক্ষান্ত হচ্ছেন না তারা, বড় করে তোলার তথা পরিচর্যার উপায়ও বাতলে দিচ্ছেন পরিবেশ কর্মীরা। আজ বিশ্ব পরিবেশ দিবস। জলপাইগুড়ি শহরের বাবুপাড়ায় এক কর্মসূচি হাতে নেয় নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাবের সদস্যরা। পথ চলতে মানুষজনের হাতে তারা তুলে দিলেন চারা গাছ। এর পাশাপাশি গাছের পরিচর্যার নানান উপায়ও বাতলালেন তারা। এদিন রকমারি চারা গাছ তুলে দেন সংস্থার সদস্যরা। বাড়িতে এসি মেশিন না এনে গাছ লাগানো দরকার আছে, কারণ এসিতে হয়তো আপনি কিছুক্ষণের জন্য আপনার ঠান্ডা অনুভূত হবে, কিন্তু পরিবেশকে কিন্তু সবল রাখতে গেলে গাছই লাগাতে হবে। আজকে গাছের কিন্তু কোনো বিকল্প নেই, গাছকে শুধু লাগালেই হবে না, তাকে বড় করে তুলতে হবে। আমরা সবসময় বলছি যে যারা আপনারা গাছ নিন, গাছের যত্ন করুন, পরিবেশের জন্য পরিবেশ রক্ষা করতে আপনারা গাছের যত্ন করুন। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। আজ 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে গোশালা মোড়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে সচেতনতা বাড়াতে এক কর্মসূচি নেওয়া হয়। এদিন সাধারণ মানুষ, টোটো চালকদের পাশাপাশি গাড়ির চালকদের মধ্যেও চারাগাছ বিতরণ করা হয় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে। উপস্থিত ছিলেন সদর ট্রাফিক ওসি বাপ্পা সাহা, হাইওয়ে ওসি উত্তম কুমার বৈশ্য সহ পুলিশ কর্মীরা। এক যাত্রী বর্ষা মণ্ডল বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস, সেই উপলক্ষে পুলিশের পক্ষ থেকে সচেতন বৃষ্টির লক্ষ্যে চারাগাছ তুলে দেওয়া হচ্ছে। ভালো উদ্যোগ পুলিশের বলে জানান তিনি। হ্যাঁ, কি করবেন গাছটি নিয়ে এবার? দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। বালাসোর রেল দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। রবিবার এই বার্তায় দিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। এদিন তিনি ময়নাগুড়ির মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত এলাকার মৃত যুবক তরুণ রায়ের বাড়িতে যান। রেল দুর্ঘটনায় জখম শৈলেন রায়ের পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন রাজগঞ্জের বিধায়ক। পরে নাগরাকাটা চা বাগানে গিয়ে রেল দুর্ঘটনায় নিহত সাগর খাড়িয়ার পরিবারের সদস্যদের সাথেও কথা বলেন তিনি। পরে রাজগঞ্জের বিধায়ক
বিধায়ক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই তিনি ময়নাগুড়ি এবং নাগরাকাটায় গিয়েছিলেন। মর্মান্তিক রেল দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস রয়েছে। এর পাশাপাশি একইভাবে জখমদের পাশেও তারা রয়েছেন। স্থানীয় নেতা এবং জনপ্রতিনিধিরা ওই পরিবারগুলোর সাথে সবসময় যোগাযোগ রাখছেন। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভর্তি চলছে। আপনার সন্তানের সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য কিডসি এখন আপনার বাড়ির সামনে। ভারতবর্ষে কিডসি একমাত্র শিশুদের প্রি স্কুল, যেখানে অত্যাধুনিক পদ্ধতিতে শিক্ষাদান করা হয়ে থাকে। আমাদের বৈশিষ্ট্য, অভিজ্ঞ ট্রেনিং প্রাপ্ত শিক্ষিকা মণ্ডলী ছাত্রছাত্রীদের যাবতীয় সামগ্রী স্কুল থেকে দেওয়া হয়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং সুরক্ষার জন্য সিসিটিভির ব্যবস্থা। শিশুদের উপযোগী মনোরম পরিবেশের পাশাপাশি নাচ, গান, ছবি আঁকা ইত্যাদির সুব্যবস্থা রয়েছে। আমরাই দেশের অন্যতম প্রি স্কুল, যা 750টি শহরের 2000-টিরও বেশি কেন্দ্রে সাফল্যের সঙ্গে চলছে। ভর্তি পরবর্তী মাসিক কিস্তির সুব্যবস্থা রয়েছে। তাই আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন কিডসি প্রি স্কুল, কৃষিবাগান, ধাপগঞ্জ, জলপাইগুড়ি। ফোন করুন 62940009। স্যানিটারি ওয়্যার, বাথরুম ফিটিংস, পিভিসি পাইপ এবং ওয়াটার ট্যাঙ্কের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বালাজি স্যানিটেশন। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির পাইপ অ্যান্ড ফিটিংস, স্যানিটারি, সিপি ফিটিংস, বাথরুম ক্যাবিনেট, টাইলস এবং ওয়াটার ট্যাঙ্ক প্রভৃতি। আমাদের এখানে মার্ক, জ্যাকওয়ার্ড, এসকো, ওয়াটারটেক প্রভৃতি নামি দামি কোম্পানির স্যানিটারি ওয়্যার ন্যায্য ও সুলভ মূল্যে পাওয়া যায়। পাশাপাশি রয়েছে সুপ্রিম ও প্রিন্স কোম্পানির টেকসই ও মজবুত পিভিসি পাইপ, রকমারি ডিজাইনের কল ও বেসিনও। তাহলে আর দেরি কেন? মনের মতো স্যানিটেশন সামগ্রী ও রকমারি টাইলস দিয়ে আপনার ঘর সাজাতে আজই চলে আসুন বালাজি স্যানিটেশনে। আমাদের দোকানের স্থায়ী ঠিকানা উজ্জীবন অ্যান্ড পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ভেতরের গলি, অর্থাৎ কুড়িবাড়ি, বেগুনটারি, জলপাইগুড়ি। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ? কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি? প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না? সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি, এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে, সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 1800345280 টোল ফ্রি নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জ্যোতিষশাস্ত্র ভারতীয় সভ্যতার গৌরব। গ্রহ নক্ষত্রের মাধ্যমে মানুষের ভবিতব্য যাচাইয়ের নামই জ্যোতিষবিদ্যা। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চাকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। জ্যোতিষকুলে তিনি সম্রাট বললেও ভুল হয় না। জ্যোতিষশাস্ত্রের জন্ম প্রাচীন ভারতে। মানুষের জীবন ও কর্ম মহাকাশের গ্রহ তারার অধীন, এটাই বুঝেছিলেন বৈদিক ভারতের ঋষিরা। আধুনিক যুগেও প্রাচীন জ্যোতিষশাস্ত্রকে অস্বীকার করতে পারছেন না মানুষ। সনাতন জ্যোতিষবিদ্যার মাধ্যমে ভাগ্যাহত মানুষকে সুখ সমৃদ্ধির পথ দেখাচ্ছেন জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। আধুনিক ভারতে জ্যোতিষ চর্চার অন্যতম নাম শ্রী দেবাচার্য, যিনি ভাগ্যকে জ্যোতিষ চর্চা দিয়ে মানুষের হাতের মুঠোয় এনে দিয়েছেন। তার মতে আকাশের গ্রহ নক্ষত্র হতেই জীবের সৃষ্টি।
মানব জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব অবিস্মরণীয়, তাই গ্রহ নক্ষত্রকে নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষের ভাগ্যকে পাল্টে ফেলা যায়। প্রেম, ভালোবাসা, পড়াশোনা, সম্পত্তি সবকিছুকেই নিয়ন্ত্রণ করে নিজের বশে আনা যায় জ্যোতিষ চর্চার মাধ্যমে। শ্রী দেবাচার্য বলেন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি সবকিছুতেই শুরু থেকে ব্যবস্থা নিলে জীবনের চলার পথ সুগম হয়। হস্তরেখাবিদ, ভাগ্য গণনাকার, জ্যোতিষশ্রেষ্ঠ শ্রী দেবাচার্য প্রতি মাসে এখন শহরবাসীর হাতের মুঠোয়। আপনাদের সকলকে জানাই অন্তরের ভালোবাসা এবং প্রণাম। আমি মনে করি শিশুদের 6 থেকে 7 বছর পূর্ণ হয়ে যাওয়ার পর কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাহলে তাদের মনের বিকাশ এবং তাদের সুস্থ জীবন এবং গ্রহমুক্ত জীবন এবং তাদের মনঃসংযোগের প্রভাবটা বৃদ্ধি পায় এবং তারা পড়াশোনার ক্ষেত্রে বা প্রকৃত অর্থে মানুষের মতো মানুষ হতে সহযোগিতা করে। অতএব তাদের উচিত একজন ভালো অ্যাস্ট্রোলজার অর্থাৎ ভালো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে প্রতিনিয়ত চলা, তাহলে তার জীবনটা সুস্থময় এবং সুন্দরময় হয় বলে আমি মনে করি। আজ আমরা প্রায়শই দেখছি বিবাহ সংক্রান্ত বিষয়ে নানান জটিলতা এবং অনেক ভালো মেয়ে ভালো গান জানে, পড়াশুনো জানে, দেখতে সুন্দর, কিন্তু তবুও তাদের বিবাহের ক্ষেত্রে জটিলতা বা প্রবলেম বা বিবাহের পরেও নানান সমস্যা দেখা যায় এবং এই সমস্যার কারণে সংসার ভেঙে যায়, অনেক জটিলতা আসে। তার জন্য আমি মনে করি আপনাদের উচিত বিবাহের ঠিক পূর্বে কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করে অশুভ গ্রহগুলোকে প্রতিকারের মাধ্যমে আপনি সঠিক পথে যদি যান, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিবাহিত জীবন বা পরবর্তী জীবন আপনাদের সুখের বা সুন্দর হয়। ভারত বিখ্যাত জ্যোতিষী শ্রী দেবাচার্য আগামী 6 জুন মঙ্গলবার এবং 7 জুন বুধবার সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বসছেন জলপাইগুড়ি শহরের হোটেল ডিলা প্রীতমে। সৌভাগ্যকে জয় করার এমন সুযোগ কারোরই হাতছাড়া করা উচিত নয়। যোগাযোগ করুন 9434317391 অথবা 9163667741 এই নম্বরে। উৎসাহের সাথে মাল ব্লকে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে এদিন নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কন্যাশ্রী ছাত্রীদের চারাগাছ তুলে দেয় স্কুলের শিক্ষকেরা। স্কুলের প্রধান শিক্ষক নীরুমোহন রায় বলেন, এবার 25 জন ছাত্রী কন্যাশ্রীর জন্য মনোনীত হয়েছে, তারা 25,000 টাকা পাবে। সেই সব ছাত্রীদের এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চারাগাছ তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক পিনাকি ভৌমিক। অন্যদিকে বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের টোটগাঁও বস্তিতে চারাগাছ রোপণ করলো এলাকার কৃষক এবং টোটগাঁও সোসাইটি। এদিন এলাকায় 300 চারাগাছ লাগান তারা। স্কুল, মন্দির, খেলার মাঠ এবং ভাঙনগ্রস্ত এলাকায় এই গাছ লাগান তারা। আমাদের কন্যাশ্রী যেগুলো কেটু পাচ্ছে 25,000 টাকা করে যে সকল মেয়ে পাবে, সেরকম মেয়েদের আমরা গাছের চারা আমরা বিতরণ করলাম। জলপাইগুড়ি ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতে এবং মুমূর্ষু রোগীদের কথা মাথায় রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি সিমেন্ট ডিলার্স অ্যাসোসিয়েশন। রবিবার রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় শহরের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায়। শিবিরে সদর হাসপাতালের চিকিৎসক অনিন্দ্য প্রকাশ ঘোষ সহ প্রতিনিধিরা শিবিরটি পরিচালনা করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি সুবল মহন্ত বলেন, প্রতিবারের মতো এই বছরও রক্তদান শিবিরের পাশাপাশি বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে। এবছর 13তম বর্ষ। এদিনের শিবিরে স্বতঃস্ফূর্তভাবে সদস্যরা সহ সাধারণ মানুষ রক্তদান করেন। এদিনের শিবির থেকে প্রায় 40 ইউনিট রক্ত টার্গেট রাখা হয়েছে বলে জানান তিনি। দুস্থ লোকরা রক্ত পায় না, আমাদের হসপিটালে রক্ত থাকে না, আমরা ব্লাড ব্যাংকে আমরা সেই রক্তটা পাঠাই। আমরা সাধারণত কাজগুলো করি, খেলাধুলা বা এইরকম দুস্থ রোগীর কোনো কিছু হলে সেটা আমরা দেখি, বৃক্ষরোপণ করি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। উত্তরের পরিবেশ মঞ্চ নামে শিলিগুড়ির এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শিলিগুড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত এক সাইকেল র্যালি আয়োজিত হলো। শিলিগুড়ি থেকে সকাল 8টায় শুরু হয়ে কাঠামবাড়ি ক্যানেল মোড়ে 10টায় আসলে স্থানীয় কাঠামবাড়ি রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সাইকেল র্যালিতে থাকা চালকদের পানীয় জল, গ্লুকোজ,
ওআরএস এর ব্যবস্থা করা হয়। সাইকেল র্যালিকে কেন্দ্র করে ক্রান্তি ও মালবাজার পুলিশ ট্রাফিক পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়। এ বিষয়ে উত্তরের পরিবেশ মঞ্চ কনভেনার উজ্জ্বল ঘোষ জানালেন, 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস, আর সেই কথা মাথায় রেখে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলের মধ্যে স্বচ্ছ পরিবেশ বজায় রাখা এবং আগামী প্রজন্মকে সুস্থ নির্মল পরিবেশ গড়ে তোলার বার্তা দিতেই এই উদ্যোগ। হচ্ছে পরিবেশ নিয়ে একটা অ্যাওয়ারনেস তৈরি করা সাধারণ মানুষদের জন্য, এবং তার সঙ্গে রাজনৈতিক ব্যক্তিত্ব যারা নাকি প্রশাসনে রয়েছে, যারা প্রশাসন চালাচ্ছে, তাদের উত্তরবঙ্গ নিয়ে আলাদা করে একটা চিন্তা ভাবনা করা। কিন্তু একটাই জিনিস আমাদের ডিমান্ড, সেটাই হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে পরিবেশ নিয়ে আগামী প্রজন্ম যদি ঠিকঠাক করে না বাঁচতে পারে, পরিবেশ তার জন্য দায়ী হবে। অরূপ বসাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত জলপাইগুড়ি শহরের একমাত্র ম্যানেজমেন্ট কলেজ। এই কলেজে BBA অনার্স, BBA অনার্স ইন IT and ITES, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট এবং BBA অনার্স ইন ট্যুর অ্যান্ড ট্রাভেল করার সুযোগ রয়েছে। এই কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকারা প্রত্যেকেই অভিজ্ঞতা সম্পন্ন। এই কলেজে ছাত্রছাত্রীদের সুবিধার জন্য মেন্টরশিপ প্রোগ্রাম, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এবং ক্যাম্পাসিং এর বিশেষ সুবিধা রয়েছে। গত বছর হাইয়েস্ট প্যাকেজ ছিল 9 লাখ পার অ্যানাম। এই কলেজে এডুকেশন লোন, হোস্টেল অ্যান্ড স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে। তাই ছাত্রছাত্রীদের উজ্জ্বল কেরিয়ারমুখী ভবিষ্যতের স্বার্থে আজই যোগাযোগ করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। কোনোদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয়, তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোপ, গুর্জছড়া বিল্ডিং, নিয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। শীতবস্ত্রের রকমারি মন মাতানো পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির আপনাদের প্রিয় ম্যাডোনা। এখানে আপনি পাবেন ছোট ছোট ছেলে মেয়েদের উলেন সোয়েটার, জ্যাকেট, ব্লেজার, এছাড়াও পাবেন শেরওয়ানি, কোট প্যান্ট এবং ওয়েস্টার্ন কালেকশনও। মহিলাদের জন্য রয়েছে উলেন কুর্তি, প্লাজো সেট, পেন্সিল প্যান্ট, ব্লেজার, লং, মিডিয়াম, শর্ট এবং ওভার লং কার্ডিগান। পাশাপাশি রয়েছে পুরুষদের সোয়েটার, জ্যাকেট, জিন্স, রেডিমেড প্যান্ট, ব্লেজার এবং শার্টও। বিয়ের মরশুমের আকর্ষণীয় লেহেঙ্গা, শেরওয়ানিও মিলবে আমাদের এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের প্রিয় ম্যাডোনাতে। আমাদের ঠিকানা ম্যাডোনা, মালবাজার রোড, ময়নাগুড়ি। 8 থেকে 80 সকলের মনের মতো বিপুল বস্ত্রের সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর প্রিয় ফ্যামিলি স্টোর মদনলাল ফ্যামিলি শপ। এখানে আপনি পাবেন নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস, কিডস ওয়্যার, লেডিস ওয়্যার এবং জেন্টস ওয়্যারের এক্সক্লুসিভ কালেকশন। মহিলাদের জন্য রয়েছে লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম এবং বিভিন্ন রকমের ফ্যান্সি শাড়ি। রয়েছে ঘাগরা, গাউন, কুর্তি, ক্রপ টপ, টপস এবং জিন্সও। পুরুষদের জন্য রয়েছে শার্ট, টি শার্ট, রকমারি জিন্স এবং শেরওয়ানি। শিশুদের রেডিমেড প্যান্ট শার্ট ছাড়াও সকলের পছন্দের স্যুট ও ব্লেজারও পাওয়া যায় এখানে। পাবেন ইন্ডো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপ অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন, ঘর সাজানোর পর্দা, বেডশিট এবং আরো অনেক কিছুই মিলবে এখানে। তাই আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পেটের দায়ে তীব্র গরমকে উপেক্ষা করে কাজ করে চলেছেন সদর ব্লকের কৃষকরা। 38-39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে পরোয়া না করেই ভর দুপুরে ঘাম ঝরানো রোদে ভুট্টা শুকোতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা।
এমনই কিছু চিত্র ক্যামেরাবন্দি হলো জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের সন্ন্যাসীপাড়া এলাকায়। যখন প্রচন্ড তাপ প্রবাহের কারণে হাঁসফাঁস অবস্থা সকলেরই, তখন এই তীব্র গরমকে উপেক্ষা করেই ভুট্টা শুকোতে ব্যস্ত হয়ে পড়েছেন তারা। এলাকার কৃষক কিশোর কুমার বারুরি বলেন, এই রোদের তাপ সহ্য করা না গেলেও পেটের টানে ভুট্টা শুকোতে নামতে হচ্ছে। বর্তমানে যা বাজার দর রয়েছে তাতে কিছুটা লাভের আশা করাই যায়, সেই কারণেই গরম উপেক্ষা করেই কাজ করছেন তারা। অতিরিক্ত রোদটাই তো সমস্যা হয়ে যাচ্ছে, আর ভুট্টাটা তো এই সিজনে না করলে তো আমাদের মানে সাংসারিক চালানোর বা সমস্যা। হ্যাঁ, আর ভুট্টায় মোটামুটি যে বর্তমানে যে বাজার আছে সেটা তুলনামূলক খারাপ না আর কি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। দুটি পাতা একটি কুড়ি, চা বাগান থেকে গৃহস্থ বাড়িতে সাত সকালে ধোঁয়া ওঠা চায়ের কাপ। চা পাতা থেকে চা তৈরির কৌতূহল মেটাতে উদ্যোগ জলপাইগুড়ি জেলা প্রশাসনের। উৎসাহী পর্যটকরা জানতে পারবেন চা প্রক্রিয়াকরণের হাল হদিশ, সাথে মনোরম ডুয়ার্সের জঙ্গল আর ইতিহাসের পথে খানিক হাঁটা। জলপাইগুড়িতে প্রশাসনিক উদ্যোগে শুরু হয়েছে চা ভ্রমণ। উপরি পাওনা জঙ্গলে ঘোরা। গত বছর সেপ্টেম্বরের শেষ থেকে এই ভ্রমণ প্যাকেজের সূচনা করেছেন খোদ জেলাশাসক মমতা গোদারা। হাজির ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ বিবেক ভাটনে, অতিরিক্ত জেলাশাসক পর্যটন প্রিয়দর্শিনী ভট্টাচার্য সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। জেলার ঐতিহ্যবাহী বৈকুণ্ঠপুর রাজ এস্টেট থেকে যাত্রা শুরু। তারপর বড়দিঘি, ডামডিম সহ একাধিক চা বাগানে দিনভর টই টই। পর্যটকরা জানতে পারবেন চা তৈরির অন্তরের কথা, কাঁচা পাতা থেকে কিভাবে তৈরি হচ্ছে স্বাদের গন্ধে অতুলনীয় চা, তার হাল হদিশ পাবেন উৎসাহীরা। জঙ্গল লাগোয়া চা বাগানের মনোরম পরিবেশে চায়ের কাপে চুমুক দিতে দিতে শুনে নেওয়া যাবে শতাব্দী প্রাচীন সেই সব চা বাগানের ইতিকথা। পুরো চা বাগান ঘুরে দেখার সময় দেখা মিলবে বড় চা গাছেরও। দেখে নিতে পারেন চা ফল থেকে কিভাবে চারা গাছ তৈরি করা হচ্ছে। এছাড়া লাটাগুড়ির জঙ্গল সাফারি এবং জলপেশ জটিলেশ্বর মন্দিরে যাওয়ারও সুযোগ মিলবে। সাথে থাকছে লাঞ্চ আর গজলডোবায় সূর্যাস্তের সাক্ষী হওয়ার সুযোগও। আপনার যাত্রাপথে থাকছেন প্রশিক্ষিত গাইডও। দিনভরের এই জমজমাট ভ্রমণ প্যাকেজ কিন্তু মধ্যবিত্তের নাগালের মধ্যেই। দুটো রুট থাকছে এই চা ভ্রমণে। প্রথমটি সকালে রাজবাড়ি থেকে লাটাগুড়িতে জঙ্গল সাফারি, তারপর টিলাবাড়ি ও বড়দিঘি টি এস্টেট হয়ে লাটাগুড়িতে লাঞ্চ ব্রেক, তারপর জলপেশ ও জটিলেশ্বর মন্দির হয়ে শান্তিপাড়া বাস স্ট্যান্ড। অন্যটি হলো রাজবাড়ি থেকে লাটাগুড়ি হয়ে বড়দিঘি, তারপর মালবাজার। শেষ পর্যায়ে গজলডোবা এবং ভ্রামরী দেবীর মন্দির হয়ে শান্তিপাড়া বাস স্ট্যান্ড। উৎসাহীরা যোগাযোগ করুন পরিতোষ দে জোয়ারদার, ওসি এনবিএসটিসি ডিপো 8617656104, দীপক রাহা ডিপো ইনচার্জ এনবিএসটিসি ডিপো 8637593667, শঙ্কর দে ট্যুর অপারেটর 9832030499। এছাড়া সরাসরি জলপাইগুড়ির এনবিএসটিসি ডিপোতেও যোগাযোগ করতে পারবেন। ক্যামেরায় পিনাকি শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8টা 30 মিনিটে 76%, বিকেল 5টা 30 মিনিটে 62%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। আতঙ্কের প্রহর কাটিয়ে অবশেষে বাড়িতে। রবিবার বাড়ি ফিরলেন রেল দুর্ঘটনার মুখে পড়া 11 জন। স্বস্তিতে পরিজনরা, পাশে থাকার আশ্বাস মন্ত্রীর।
আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষায় দিনভর নানা অনুষ্ঠান জেলা জুড়ে। ওদলাবাড়িতে বৃক্ষরোপণে কন্যাশ্রী ছাত্রীরা। তিন দশক বাদে জল শহরে ফের জাঙ্গল ক্যাট। পরিবেশ দিবসের শাবক উদ্ধার উস্কে দিল জল্পনা। নগরায়নের যুগেও আশার আলো দেখছেন পরিবেশ প্রেমী। সংবাদ শিরোনাম নিবেদনে ভারত বিখ্যাত জ্যোতিষগুরু জ্যোতিষ সম্রাট শ্রী দেবাচার্য। ৩০০ বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত ৫ বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন। সিসিএন তরাই ডুয়ার সংবাদ নিবেদনে ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজি সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ECG, X-ray, ফিজিওথেরাপি ছাড়াও BSc, GNM নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832442838 নম্বরে।